আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক বিশ্বে প্রবেশ করেনি। অতএব এই উপমহাদেশেও এই পিয়ার পদ্ধতিতে কোনো অচল। পিয়ার পদ্ধতিতে যদি এমন এক পদ্ধতি একটা লিস্ট টাঙ্গায় দিবে, আমি ভোট দিলাম এখানে শামীম সাহেবকে বা ধানের শীষে, আর প্রার্থী জিতবে দিনাজপুর থেকে বা খাগড়াছড়ি থেকে, ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ চিনবে না, জানবে না, তার কাছে যাবে না। আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক বিশ্বে প্রবেশ করেনি। অতএব এই উপমহাদেশেও এই পিয়ার পদ্ধতিতে কোনো অচল। তাই আমরা বলতে চাই, যারা আপনার এই রাজনীতি এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট সিস্টেম যে দেশ থেকে আসছে ব্রিটিশ, সেখানেও কোনো পিয়ার পদ্ধতি নেই। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানেও কোনো পিয়ার বলে কোনো শব্দ নেই। অতএব যারা এই পিয়ার বলে দেশের মানুষের ঘোলা পানি স্বীকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশকে অরাজক পরিস্থিতিতে নিয়ে যেতে চায়, দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, যারা দেশকে আবার একটি পশ্চাৎপদ অবস্থানে নিয়ে যেতে চায়, একটি উন্মুক্ত রাজনীতি এবং গণতান্ত্রিক সহনশীল রাজনীতির থেকে বেরোয় একটি একটি র্যাডিক্যাল রাজনীতির দিকে দেশকে যারা নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে আফগান বানাতে চায়, সিরিয়া বানাতে চায়, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে, আমরা আশা করি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ভোট দিয়ে, অতি দ্রুত ভোট দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী যেখানে ভোট চাচ্ছেন, নির্বাচন কমিশন প্রস্তুত, সেনাবাহিনী নির্বাচনের পক্ষে এবং সমস্ত প্রশাসন নির্বাচনের পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচনের পক্ষে। অতএব আমি মনে করি যে পদ্ধতিতে বাংলাদেশে অতীত ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, কোন পদ্ধতি 91 সালের 27শে ফেব্রুয়ারি বিচারপতি সাত্তার 90 দিনের মধ্যে যে নির্বাচনটি অনুষ্ঠান করেছেন, সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করেছেন, এর চেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আর হয়নি। তারপরে 96 সালেও একটি ভালো নির্বাচন হয়েছে, 2001 সালেও ভালো নির্বাচন হয়েছে। অতএব অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনগুলো নিরপেক্ষ হয়, এখানে মানুষ তাদের প্রতিনিধি বেছে নিতে পারেন। আমরা আশা করি সরকার যে নির্বাচনের ডেডলাইন দিয়েছে, এই ডেডলাইন অনুসারে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে কেউ বিপদগ্রস্ত করতে পারবে না, তাহলে বাংলাদেশে কোনো তালেবান সৃষ্টি হবে না।